कागज कलम दबा दिया लिख दो दिल तेरे नाम करूं कागज कलम दबा दिया लिख दो दिल तेरे नाम करूं दिल का मैंने प्यार किया कागज कलम दबा दिया लिख दो दिल तेरे नाम करूं कागज कलम दबा दिया लिख दो दिल तेरे नाम करूं। আরে তোমরা কি ভাবছো আমার বয়স হয়ে গেছে? যতই আমার বয়স হোক না কেন তবু আমার এখনো রূপ যৌবনটা এখনো আমি আমার ঠিক রেখেছি। আমার একটা মেয়ে আছে, মেয়ের জন্য ছেলে খুঁজছি কিন্তু কোনো মতেই পাচ্ছি না। আজকে যতই দেরি হোক না কেন আমার মেয়ের জন্য ছেলে খুঁজে তবে আমি বাড়ি যাব। দাদা ঘরে অশান্তি হচ্ছে, বাবা মা ঝগড়া করতেছে, বলে কোচে বে কর কোচে বে কর। আচ্ছা দাদা তোমরা বলো, যদি কোনো মেয়ে আমার ভাগ্যে না জোটে আমি কি করতে পারি বলতে পারো? তাই আজকে ঠিক করেছি যেখানে হোক একটা মেয়ে জোগাড় করে তবে আমি বাড়ি যাবো রে। দাদা মেয়ে কি না চাইতে জল, শুধু ছেলেটা দেখেছো জানো পুরো রাজপুত্রের মতো। বলি হাই, বলছি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আগে ভালো ছিলাম না, তোমাকে দেখে এখন ভালো আছি। এই সত্যি করে বলতেছো? হ্যাঁ তা বলছিলাম কি তোমার কি বিয়ে থা হয়ে গেছে? বিয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে পাগলা হচ্ছে আমি, বলে বিয়ে হয়ে গেছে। না গো বিয়ে হয় না গো। হয় না? ভগবান এরম করতেছে কেন বলবি? আরে হতেই পারে হতেই পারে, দেখা যাক কি হয়। তা বলছিলাম কি তোমার কি বিয়ে থা হয়ে গেছে? না গো হয় না গো, হয় না, হবে হবে হচ্ছে। সত্যি? ভগবান এরম করতেছে কেন বলো দিনি? আরে হতেই পারে হতেই পারে। জীবনে বিয়ে করিনি, বিয়ে করতে সবে যাচ্ছি, এরম করতেছি কেন বলো দিনি? আচ্ছা দেখা যাক কি হয়। তা বলছিলাম কি আমার একটা মেয়ে আছে, তুমি বিয়ে করবে? তোমার মেয়ে আছে? হ্যাঁ আমার দেবে? দেবো। হ্যাঁ সত্যি করে বলতেছো? সত্যিকারি। বাবা এরম করতেছি কেন বলো দিনি? আরে হতেই পারে। বলে হতেই পারে, কি ব্যাপার বিয়ের আগে কি এরম হয় না কি বলো দিনি? আচ্ছা দেখা যাক কি হয়। সত্যি করে তোমার মেয়ে দেবে? দেবো। হ্যাঁ তোমার মেয়ের বয়স কত? ওই তো 23 বছর। হ্যাঁ তাহলে চলবে। চলবে? বাবা ইনি তো শাউরি হবে, তাই এরম করতেছি কেন বলো দিনি? আরে হতেই পারে, তুমি এত টেনশন কেন নিচ্ছ বলতো? হতেই পারে। ও মনে হয় বিয়ের আগে শাউরি এরম করে মনে হয়, আমি তো জানিনি। যাই পার হোক দেখা যাক কি হয়। বলছিলাম কি তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে তোমাকে আমার ঘর জামাই হয়ে থাকতে হবে। না না সম্ভব নয়, আমার বাবা মার কে দেখবে? না বাবা আমি পারবো নি। আরে ওই কথা বললে হবে? তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো আমার যত বিষয় আছে সম্পত্তি আছে আমি তো সব তোমার নামে উইল করে দেবো। টাকা পয়সা অনেক আছে? সত্যি আছে। গাড়ি বাড়ি আছে? আছে। সত্যি করে দেবে? সত্যি করে দেবো। তুমি এরকম করতে কি বলতে পারো? আরে হতেই পারে। তোমার গায়ে কি ছাড় পোকা আছে নাকি? আরে হতে পারে। কেন বলো দিনি এরকম করতে? বিয়ের আগে কি এরকম হয় না কি বলো দিনি? যাই পারে হোক দেখা যাক কি হয়। সত্যি করে মেয়ে দেবে? দেবো। তাহলে আমি সেজে গুজে রেডি হবো। হ্যাঁ যাও, কালকের গদির লগ্নে তোমার বিয়ে। সত্যি করে বলতেছো? সত্যি করে। তাহলে আমি যাচ্ছি গো। হ্যাঁ তাহলে আমি সেজে গুজে রেডি হই। যাও। আরে আমি চলে যাচ্ছি রে। যাও গো। যাই হোক আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজে পেলাম। ছেলেটাকে যা দেখতে বলি মা পূজা তাড়াতাড়ি আয় মা, তোর জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর আছে? হ্যাঁ রে মা। কি সুখবর মা? ওরে মা তোর জন্য একটা ছেলে খুঁজেছি, তোর যে আগামীকাল বিয়ে। আমি জানলাম না আগামীকাল আমার বিয়ে। হ্যাঁ রে মা। ও
আমি তো লেখাপড়া করছি, আমি তো এখন বিয়ে করবো না। ওই দেখো মেয়ের কথা শুনে আমি লেখাপড়া করছি, এখন আমি বিয়ে করবো না। ওরে মা, মেয়ের ছেলেটাকে দেখতে এত সুন্দর, তুই রাজি হয়ে যা না মা, রাজি হয়ে যা। ও বাপি, বাপি, ওই দেখো, বাপি। পদ্ম পদ্ম এই মোর মদ্য। এ কি তোমার গায়ে জল কেন? কেন পদ্ম, তোমার শাড়ি আর শাক আসতেছিলাম, ওই জন্য আমার গায়ে জল, বুঝতে পারিনি। এই মদ্যকে যখন যা বলি তখন তাই করে। এনাকে যদি বলি কান ধরে উঠবুস করে উঠবুস করবি, যদি হ্যাঁ বল। পদ্ম আমি কানমোলা খাবো পদ্ম। তোমাকে আমি বলেছি কান মারা খেতে। তা বলছিলাম কি, তোমার মেয়ের জন্য আমি একটা ছেলে খুঁজেছি, তোমার মেয়ে কোনো মতে রাজি হচ্ছে না। তোমার মেয়েকে ভালো করে বুঝিয়ে রাজি করো। তুমি জানো আমার কথাই যদি না রাজি হয়, তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে আমার 1 মিনিটও টাইম লাগবে না। পদ্ম পদ্ম, তুমি আমার গার্জেন, তুমি যা বলবে তাই হয়। আরে যাও, তোমার মেয়েকে ভালো করে বোঝাও। ও বাপি, বাপি, আমি বলছিলাম কি, মা কি বলছে দেখেছো? আমি পড়াশোনা করছি, আমি এখনই বিয়ে করবো। ও মা, তুই রাজি হয়ে যা, তোর মা তোমার গার্জেন। মা তোমার গার্জেন? আমার মা মরে যাওয়ার সময় বলে, খোকা আমি তোর বাবা ছিলাম গার্জেন, বৌমা তোর গার্জেন। তুই যদি না রাজি হোস, আমার কানমোলা খেতে হবে মা। না 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 না, তোমার ওসব করতে হবে না। রাজি? বাবা, আমি তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম। বলো রাজি, রাজি। আজকের আমার কি আনন্দ হচ্ছে, তুমি আমার মেয়েকে রাজি করিয়েছো। সত্যি পদ্ম, সত্যি তুমি আমার দেখেছো, জানো ব্যাবলা গাছের গোড়া চুম খেলে গাল তো তোবড়ে গেছে। কেন গো, একটু বুড়ো মাসে চুম খাওয়া কম করা যায়নি? সেই দেখে রেখে তোবড়া গালে চুম খাবে। যাই হোক, আমার মেয়ের জন্য একটা ছেলে খুঁজে পেলাম। কালকের আমার মেয়ের বিয়ে, আমি বাজারে যাব, বাজারে গিয়ে মেয়ের জন্য ছেলের জন্য কমলা লেবু নিয়ে আসবো, আঙুর নিয়ে আসবো, খাসির মাংস নিয়ে আসবো, আর রাত্রে আমার জামাইকে টুকটুক টুকটুক টুক টুকটুক করে খাবো। তাই এখন আমি যাব বিউটি পার্লার। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধুই আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার, কেউ জানে না শুধুই আমার মন জানে। কেউ জানে না শুধুই আমার মন জানে। কেউ জানে না শুধুই আমার মন জানে। কি ব্যাপার বলো তো, পরপর রাত্রি হয়ে যাচ্ছে, আমার স্বামীটা বাসর ঘরে এখনো আসছে না। আচ্ছা, আমরা তো সবাই জানি মেয়েদের কাছে এই বাসর রাত কত স্মৃতিপূর্ণ একটা রাত, কত গল্প করব, কত স্বপ্ন করব। মা, স্বপ্ন আঁকবো কি গো, মানুষ তো এখনো তো আসার নাম নেই। না না, বেশি রাত করা যাবে না, দেখি আমার স্বামীটা কোথায় গেছে। আমার গায়ে কামড় আমার গায়ে কামড় কেমন করে জ্বালাম আমার বয়স হলো, কেমন করে জ্বালাম আমার বয়স হলো। আমার গায়ে কামড় আমার গায়ে কামড় আমার গায়ে কামড়। আরে তোমরা কি ভাবছো আজকে আমার মেয়ের ফুল সজ্জা? না 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 না, আজকে তো হবে শাশুড়ির ফুল সজ্জা। দেখি আমার জামাই কি করে। বাবা, আমার গা জানো বাজা শাক বাজা তোরা দে উলু রে, উলু উলু রে, আজকের আমার ফুল সজ্জা কি আনন্দ রে। শাক বাজা তোরা দে উলু রে, উলু উলু রে, আজকের আমার ফুল সজ্জা কি আনন্দ রে, কি আনন্দ রে, কি ব্যাপার বেখা?
কেউ শাঁখ বাজায় না, কেউ উলু দেয় না, ঘরের ভিতর কোথায় গেল, সে কোথায় গেল বলো দিনি। যাই পারে হোক, আজকে সর্বপ্রথম যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। ও বাবা, আমার হাত বাজানো কেমন পালকি দাতে, জানো পুরা কাতু কুতু লাগেতে। ঘরের ভিতরে ওরম করতেছি কেন বলো দিনি? ও যেন খাট ফাট যেন ভেঙে ফেলতেছি। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, দাঁড়াও, অত আকমা করতেছো কেন? ও বাবা, আবার কেমন ভয় লাগতেছে, আমার জামাই কি করে। বলি এই যে বাজো দূরে কেন? না, আমার লজ্জা করছে। আরে লজ্জার কি আছে, লজ্জার কি আছে, এখানে তো কেউ নেই, শুধু তুমি আর আমি। না, আমার ভয় করছে গো। কোনো ভয় নেই, কোনো ভয় নেই, শুধু তুমি আমি, দেখি মুখটা দেখি, পাখি শোনা না দেখি দেখো। মরে যাবো, তুমি কেন? ছাড়ো না ছাড়ো না, যাবো না যাবো না কাছে, থাকবো তোমার পাশে। ছাড়ো না যাবো না কাছে, থাকবো তোমার পাশে। পালাবো। আরে ভয় পেলে হবে? সে কোথায়? তুমি তো ইয়ং ছেলে, এত ভয় পাইলে হবে? আমার কাছে আইসা। না তুমি কেন, সে কোথায়? চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দি। ঘরে ঢুকে গিয়ে কি করবে কি শাশুড়ি মা? পর্দা টেনে অন্ধকার করে দি। তারপরে কি হবে কি? তুমি আসবে কাছে, আমি আসবো কাছে, তুমি আসবে কাছে, আমি আসবো কাছে। এসো, তাহলে চুম খা খা করে। ঠিক আছে ঠিক ভালো আছে। লাগে না? কি সুন্দর আরাম লাগছে বলো তো। যেন আঙুর ঝরে পড়ছে। এই তো যেন আপেল। পদ্ম পদ্ম তোমার পদ্ম এখন জব্দ। কে? বড় শালা? বড় শালা তুমি এখানে কেন? যাও ভিতরে, যাও ভিতরে। তুমি আরম্ভ করো। আমি বন ফুল রে, আমি বন ফুল, আমি বন ফুল। তুমি কোথায় বনো ফুল পদ্ম? তোমার পদ্ম এবার মশানে গিয়ে জব্দ। আচ্ছা তুমি কি কিছু বলতে পারো নি? বড় শালা এরম করতে কেন বলতে পারো? আর তুমি শোনো না? কে? হ্যাঁ, কচি শালি? কচি শালি। কচি শালি তুমি কেন এখানে? যাও ভিতরে, যাও ভিতরে। এই, যত যাই হোক, ওটা তোমার কেস করি, এটা তোমার শালি, আর আমরা দুজন এখন জমাই। আর আমি বন ফুল রে, আমি বন ফুল। কি হয়েছে মদ্য? আমি কোথায় যাবো পদ্ম? তুমি এখন গর্তে যাও। মা, কি? তোমার লজ্জা করে না? ওরে মা, আজকে যদি আমার লজ্জা থাকতো, তাহলে কি আজকে আমি এই কাজটা করতে পারতাম? লজ্জা শরম নেই কো তোমার? জামাইয়ের সাথে বাসর ঘর, আরে দড়ি ছেঁড়া গরু, নাক ডুবিয়ে খাই পচা খড়। কি বলছে কি? ওরা বলবে লজ্জা শরম নেই কো তোমার? জামাইয়ের সাথে বাসর ঘর, দড়ি ছেঁড়া গরু এরা নাক ডুবিয়ে খাই পচা খড়। দড়ি ছেঁড়া গরু এরা নাক ডুবিয়ে খাই পচা খড়। এই যে তুমি যেমন জায়গা লোক তেমন জায়গা থাকো, বেশি উপরে ওঠার জন্য চেষ্টাই করো না। স্বামী বলে মানবো না, এই যে আমার আসল আর রেয়াজি মাংস খেলে আমি ভুলে যাব কচিটে। আমি খাসির মাংস। কি আরাম লাগছে। স্বামী বলে মানবো না, এই যে আমার আসল কেস। আর রেয়াজি মাংস খেলে আমি ভুলে যাব কচিটে। রসগোল্লা ফেলে জামাই, রসগোল্লা ফেলে জামাই খাচ্ছে কেন পচা জল? কাটাবো না, খাবো না আর খাবো আমি চাটাতে। কাটাবো না, খাবো না আর খাবো আমি চাটাতে। কাটা লাগা। কোথায় কাটা লাগাচ্ছ পদ্ম? ও গো মদ্য, তুমি তো দেখতে পাচ্ছ মদ্য। ঠিক বলেছে। এই যে শোনো, বলো। এদিকে এসো। আমি তোমার চিনি না। বাবা তুমি আমাকে চেনো না? না। নেশা করে করলে বিয়ে, মা মেয়েকে চিনলে না। আর আঙুর আপেল খাবো আমি, খাবো এখন বেদানা। পালতুলতে, পালতুলতে। কোথায় পাল তুলতেছ পদ্ম? তুমি তো দেখতে পাচ্ছ মদ্য। নেশা করে করলে বিয়ে, মা মেয়েকে চিনলে না। আঙুর আপেল খাবো আমি, খাবো এখন বেদানা। ওরে মা,
আজকের আমি এই কাজটা কেন করছি জানিস মা? কেন? তুই তো আমার নিজের সন্তান নয় রে মা। আমি তোমার নিজের মেয়ে নই? না, মা এসব কি বলছে? ঠিক বলছি রে মা, তুই এই কাল্লাগির সন্তান হতে পারিস না। আজ থেকে কিছুদিন আগে আমার প্রথম স্ত্রী আর আমি বেড়াতে গিয়েছিলাম, তুই এক ঝোপের পাশে দাঁড়িয়ে কাঁদছিলিস। আমার প্রথম স্ত্রীর কোনো সন্তান ছিল না, তাই তোর কান্না থেকে প্রথম স্ত্রী থাকতে পারেনি, তোকে নিয়ে চলে এসেছিল। আমার প্রথম স্ত্রী ব্রেন ক্যান্সারে মারা যায়, তারপর তোকে মানুষ করতে গিয়ে দ্বিতীয় বিয়ে করলাম। কয়লার খনিতে কয়লা জন্মগ্রহণ করে, সোনার খনিতে সোনা জন্মগ্রহণ করে। এটা তো কয়লার খনি, তোর মতো সোনা কি এর গর্ভে জন্মগ্রহণ করতে পারে রে? আমি আবার ভুল বুঝতে পারছি গো। আমি আবার ভুল বুঝতে পেরেছি। নেশার ঘরে করলে বিয়ে, মামেকে চিনলে না। আঙুর আপেল খাবো আমি, খাবো এখন বেদানা। কেন চক্ষু খুলে দিলি, কেন চক্ষু খুলে দিলি, আইরে আমার বুকে আ। ঘর সংসার করবো মোরা স্বপ্ন গানে লিখে যা, ঘর সংসার করবো মোরা স্বপ্ন গানে লিখে যা। ওরে 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 মা, আমি আবার ভুল বুঝতে পারছি মা, আমি আবার ভুল বুঝতে পারছি। ওগো ওগো, তুমি পারো না, পারো না আমাকে ক্ষমা করে দিতে, পারো না, তুমি কি পারো না? না, তুমি নারী নও, তুমি একটা নাগিনী। বলতে পারো দাদা, একটা নারীর কাছে পাশবিক অত্যাচার একটা পুরুষের এর থেকে বড় কঠিন শাস্তি কি হতে পারে? 12 বছর কারাদণ্ড যদি হয় একটা পুরুষের, এর থেকে কঠিন কষ্ট হতে পারে না। একটা নারীর পাশবিক অত্যাচার, তোমার দিনের পর দিন পাশবিক অত্যাচার কেন সহ্য করেছি জানো? আমার মামনির মুখের দিকে তাকিয়ে তোমার পাশবিক অত্যাচার আমি সহ্য করেছি। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর বর্তমান যুব সমাজের যুব নারীরা বলছে, তোমরা আমাদের টাকা দাও, আমরা তোমাদের প্রেম দেব। তুমি তোমার প্রেমকে নিয়ে থাকো, আমি চললাম বৃন্দাবনে। আমার মতো নারীর সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। ওগো, তুমি কি আমাকে পারো না ক্ষমা করতে? বলো না। ওরে মা, আজকে তোর বাবা যখন আমাকে ক্ষমা করতে পারলো না, তাহলে এই সংসার থেকে আবার কি লাভ? মা, তাই বলছি মা, তোর দুজনের মাঝখানে আমি আর কোনোদিন আসবো না রে। তবে একটা কথা তুই মনে রাখিস মা, গঙ্গার জলে যতই ময়লা পড়ুক না কেন, তবুও গঙ্গার জল পবিত্র। আজকে তোর বাবা আমাকে একটা ময়লা আবর্জনা বলে আমাকে একটা ছুঁড়ে ফেলে দিল রে মা। তাই বলছি মা, তোদের সংসারের মধ্যে আমি আর কোনোদিন আসবো না। আমি আর কোনোদিন আসবো না। তুমি আমার সঙ্গে এমন ব্যবহারটি করতে পারলে? না না, তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে আমি নেশা করেছি? তাহলে সর্বপ্রথম তোমার মাকে যখন দেখেছিলাম, তোমার মা চলাফেরা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমার মা খুব সুবিধের নয়। তা সেই কারণে নেশা না করে নেশা করার অভিনয় করলাম। তাই নাকি? কারণ কি জানো? কারণ অভিনয়টা কেন করেছিলাম? কেন? তোমার বাবা মাকে ভুল ভাঙানোর জন্য। বিশ্বাস করো, আমি নেশা করিনি। সত্যি সত্যি তুমি নেশা করনি? সত্যি বলছি। আমার ভুলটাই ভেঙে গেল। আমার জীবনের সবই কিছু তুমি, তুমি ছাড়া আমি যে কাউকেই ভাবতেই পারি না গো। সুখের জোয়ারে আচ্ছা আচ্ছা, জীবনে কবু ভুলিব না তোমায় আমি, ও গো প্রভু। সুখের জোয়ার